চোরাপথে ভারতে বাংলাদেশ পুলিশের বড় কর্তা আটক করল বিএসএফ। উদ্ধার একাধিক নথি, আদালতের নির্দেশে পাঠানো হলো জেলে। ভারতে পালিয়ে এসেও শেষ রক্ষা হলো না রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের। শনিবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন তিনি। বর্তমানে তাকে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানায় রাখা হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে তার ঠাঁই হয়েছে কারাগারে। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, প্রাক্তন এসিপি আরিফুজ্জামানের বিরুদ্ধে জুলাই আন্দোলনের 3টি হত্যা মামলা এবং 2টি হত্যা চেষ্টার মামলা রয়েছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সাতক্ষীরা জেলায় বেশ কিছুদিন আত্মগোপন করে থাকার পর শনিবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে চলা ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে সীমান্ত পেরোতে গিয়েছিলেন আরিফুজ্জামান, কিন্তু 143 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা হাকিমপুর সীমান্তেই তাকে পাকড়াও করেন। পরে তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আরিফুজ্জামানের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র উদ্ধার হয়েছে। সেগুলি ইতিমধ্যেই ভারতের উচ্চপদস্থ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের সাথেও তথ্য আদান প্রদান চলছে বলে জানা গেছে। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এখন বড় প্রশ্ন, কিভাবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ পুলিশ এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি। তবে কূটনৈতিক পর্যায়ে আলোচনার পরবর্তী ধাপ শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিন স্বরূপনগর থানার পক্ষ থেকে তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। ভারতে পালিয়ে এসেও শেষ রক্ষা হলো না রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আরিফের। শনিবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন তিনি। বর্তমানে তাকে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানায় রাখা হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে তার ঠাঁই হয়েছে কারাগারে। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, প্রাক্তন এসিপি আরিফুজ্জামানের বিরুদ্ধে জুলাই আন্দোলনের 3টি হত্যা মামলা এবং 2টি হত্যা চেষ্টার মামলা রয়েছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সাতক্ষীরা জেলায় বেশ কিছুদিন আত্মগোপন করে থাকার পর শনিবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে চলা ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে সীমান্ত পেরোতে গিয়েছিলেন আরিফুজ্জামান, কিন্তু 143 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা হাকিমপুর সীমান্তেই তাকে পাকড়াও করেন। পরে তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আরিফুজ্জামানের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র উদ্ধার হয়েছে। সেগুলি ইতিমধ্যেই ভারতের উচ্চপদস্থ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের সাথেও তথ্য আদান প্রদান চলছে বলে জানা গেছে। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এখন বড় প্রশ্ন, কিভাবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ পুলিশ এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি। তবে কূটনৈতিক পর্যায়ে আলোচনার পরবর্তী ধাপ শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিন স্বরূপনগর থানার পক্ষ থেকে তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।